ওয়েল, আজকে আমার ফার্স্ট জানা যে ফ্যাশন ডিজাইনিং করতে হলে কোন কোন দিকগুলোকে মাথায় রাখা উচিত। মাথায় রাখা উচিত মানে মানে অ্যাজ এ স্টুডেন্ট ইউ আর টকিং অ্যাবাউট অর মানে স্টুডেন্ট টকিং। মাথায় রাখা উচিত বলতে obviously আমাকে মানে I should have a clear goal in my life. ফার্স্ট যে কোনো স্টুডেন্টের জন্য আজকে যাই আমি পড়াশোনা করবো, আজকে ইঞ্জিনিয়ারিং পড়ি বা মেডিকেল ইয়েতে প্রফেশনে যাই বা ডিজাইনিং পড়ি, আই শুড হ্যাভ আ গোল অর এ মিশন ইন মাই লাইফ যে আমি কি করব ইন ফিউচার, রাইট? দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সেটাকে বেস করে কিন্তু আমরা আমাদের গ্রাজুয়েশন বা আমাদের পোস্ট গ্রাজুয়েশন করি। আজকে অনেকে ফ্যাশন ডিজাইনিং পড়ার পরেও কিন্তু বিভিন্ন ইনস্টিটিউটে তারা পড়াচ্ছে, যেরকম আমারই কলিগরা যারা পড়াচ্ছে বিভিন্ন ইনস্টিটিউটে, দে আর লেকচারার্স, দে আর প্রফেসর্স ইন ভেরিয়াস ইনস্টিটিউটস এন্ড অল। তো তারা দে হ্যাড আ ক্লিয়ার কাট গোল যে they wanted to be a professor or faculty in various institutes. So that is the reason তারা ফ্যাশন ডিজাইনিং করার পরে কিন্তু তারা আরো ফার্দার স্টাডিজ করেছে। যেরকম বললি তুই না, মাস্টার্স ডিগ্রি হয় কিনা, তো মাস্টার্স হয়, তারপরে রিসার্চ করা যেতে পারে। ওকে, ইউ ক্যান অলসো গেট ডক্টরেট ইন ফ্যাশন ডিজাইনিং অলসো। So there are a lot of universities and institutes all across the country যেখান থেকে কিন্তু ডক্টরেট ডিগ্রি করা যেতে পারে। ওকে, সো দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ফ্যাশন ডিজাইনিং করার উদ্দেশ্যটা ওটাই যে আমার মাথায় রাখতে হবে যে আমি আলটিমেটলি কি করব। আই ওয়ান্ট টু বি অ্যান ইন্ডিপেন্ডেন্ট ডিজাইনার, সে কিনা আমি ইন্ডিপেন্ডেন্ট ডিজাইনার হিসেবে কাজ করব, so that my designs should be owned by celebrities and the who's who of India and the world, or I really want to work in the industry, as a merchandiser or a production manager or something like that. So সেই জায়গায় I need to be very clear from my point of view what are my strengths, মানে আমার স্ট্রেংথসটা কি। এবং সেটা কিন্তু প্রথম বছরেই বোঝা যায় না, এক দু বছর ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার পড়ার পরে the students really do understand what are their strengths and they should actually start working on their strength. Okay, so then they can polish, যেটাকে বলি না আমরা স্পেশালাইজেশন বলি যেরকম। So the next 2 years, third year বা fourth year is actually more of specialization of the student, এবং সে কিন্তু নিজেকে পলিশ করতে পারে in the areas where he or she is strong enough. তো ফ্যাশন ডিজাইনিং ও সেরকম ভাবে we encourage the students who are strong in their particular field or the area within fashion designing. Okay, তো এখানে ফ্যাশন ডিজাইনিং পড়েও কিন্তু প্রচুর স্টুডেন্ট গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে বা ইউনিটে জয়েন করছে, and they are working as designers, they are working as production managers, they are working as merchandisers, etc. ওকে, তো ফ্যাশন ডিজাইন পড়তে গেলে একটা এন্ট্রান্স এক্সামেরও বোধহয় থাকে, কারণ যারা প্রাইভেটে পড়বেন তাদের জন্য তো নর্মাল ডিরেক্ট এন্ট্রি আছে, যারা গভর্নমেন্ট ইনস্টিটিউটসে পড়বে লাইক এনআইএফটি তাদের একটা বোধহয় অল ইন্ডিয়া বেসিস একটা এন্ট্রান্স এক্সাম হয়। এটার জন্য কি তৈরি করবে বিং আ প্রফেসর, তুমি কিভাবে বলতে পারো কি তৈরি করবে? হ্যাঁ, মানে এক্স্যাক্টলি, মানে এন্ট্রান্স এক্সামের জন্য তো নিজেকে তৈরি হতে হবে, সেটা কি করে হবে? মানে এনআইএসটি বা কোনো প্রাইভেট ইনস্টিটিউটের কথা নয়, গভর্নমেন্ট ইনস্টিটিউটে ভর্তি হলে পরে তোমার একটা অল ইন্ডিয়া বেসিস এক্সামস হয়, সেটা তাহলে কিভাবে হবে? সেটার জন্য যেরকম আগেই আমি বললাম যে there are a lot of small institutes in Kolkata, in metro cities and all across India যারা কিনা ট্রেন করে for the entrance exams. So you need to have those classes. এখন বললাম যে আমাদের সময় কিচ্ছু ছিল না, এখন those small coaching centers and the institutes are already there, so they train the students so that they can get in they can actually go through the entrance exam smoothly, and so that they can also get to study designing in different parts of India. So it has become, nowadays it has really become so easy for students to go to those coaching centers and prepare themselves for the entrance exam. ফ্যাশন ডিজাইনিং করে কি শুধুমাত্র ফ্যাশন ডিজাইনারই হওয়া যায়, নাকি সেখান থেকে আরো অনেক ধরনের প্রসপেক্ট আছে, সেখানেও মানে সেগুলো তো এক্সপেক্ট করতে পারে লাইফে? Yes, of course, আমি যেটা বলছিলাম যে ফ্যাশন ডিজাইনিং পড়ে কিন্তু there are lot of opportunities in the industry. Lot of opportunities বলতে you can work in the retail sector as a store manager, you can work as a you can also work as a merchandiser in various farms in
garment industries, and also in retail sector also as a merchandiser. He can also work as a forecaster. Fashion forecasting একটা subject. Forecaster মানে আজকে 2022 কি collection হবে সেটার জন্য there are a lot of professionals. They are actually making the plan that in 2022 what colors, what silhouettes, yeah, what kind of garments would be are going to come in the market. এবং সেটাকে বেস করেই কিন্তু ডিজাইনাররা কালেকশন বানায়। ওকে, so সেই জন্য there are a lot of fashion forecasters, fashion illustrators, stylists. Styling has come up in a big way, right? There are a lot of stylists who are working in the ad agencies, in the film industries, in the television industry, a lot of places. এবং এদের বাদ দিয়েও there are a lot of production managers. There's so many professions related to fashion industry and the garment industry as a whole. Okay, not only that, there are a lot of even fashion এর মধ্যে বললাম যে leather technology is also there, right? So there are people who can also work in the leather industry for making shoes and the bags and the accessories. They can also work in the jewelry industry where they can actually design jewelry, or they can work in the production units of the jewelry designing units. So not only designing, but they can work as various kinds of professionals in various industries. So fashion is a huge industry, I tell you. So সেখানে you can get absorbed in any part of it if you have got an interest in that. ওকে, আরেকটা হচ্ছে যে ফ্যাশন জার্নালিজমও কি পড়া যেতে পারে? যদি পড়া যায় সেখান থেকে ফ্যাশন জার্নালিজম থেকে আমি কি ডিজাইনিং এ ফিরতে পারি, ডিজাইনিং থেকে জার্নালিজমে ফিরতে পারি? আরেকবার রিপিট কর, একটু কথাটা ব্রেক করে আছে। ফ্যাশন ডিজাইনিং থেকে ফ্যাশন জার্নালিজমে যেতে পারি, জার্নালিজম থেকে আমি ফ্যাশন ডিজাইনিং এ আসতে পারি? Absolutely, এটা আগেও আমি তোকে বললাম আগের মানে যখন কন্টিনিউ করছিলাম। Yes, of course, ফ্যাশন জার্নালিজম থেকে ফ্যাশন জার্নালিজম যারা পড়ছে তারা কিন্তু ভবিষ্যতে গিয়ে ফ্যাশন ডিজাইনার হতে পারে, এবং ফ্যাশন ডিজাইনিং যারা পড়েছে তারা কিন্তু তাদের যদি লেখার হাত ভালো থাকে, কম্পোজিশন সেন্স ভালো থাকে, এবং তাদের আন্ডারস্ট্যান্ডিং অফ রিপোর্টিং একটা বড় ফ্যাক্টর, ইউ নো ইট অ্যাজ এ জার্নালিস্ট। তো রিপোর্টিংটা যদি সে ভালো করে বোঝে, সো হি অর শি ক্যান অলসো ডু ফ্যাশন জার্নালিজম ইজিলি। So that is also part of it. ওকে, তো এটার জন্য কিরকম কি খরচা হতে পারে? মানে ফ্যাশন ডিজাইনিং, ফ্যাশন জার্নালিজম পড়ার জন্য 4 বছর একটা কোর্স, কিরকম কি খরচা হতে পারে? তারপর তুমি আরেকটা আমাকে বলবে যে প্লেসমেন্ট সেন্স কিরকম ভাবে মানে হেল্প হয়? গ্রাজুয়েশন সোর্স করতে গেলে প্রচুর বোধহয় খরচাপাতি হয়, সেক্ষেত্রে তারা কতটা সাপোর্ট পাবে সেক্ষেত্রে দাঁড়িয়ে? এই সবকিছু যদি তুমি একটু তোমার মতন করে দাও। Sure. Fashion designing মোটামুটি এখানে semester wise, like every year there is 2 semesters in all the institutes normally. So generally there are 2 semesters, and each semester normally it comes from 50 to 1 lakh rupees per semester depending on the institute. They are charging around 50,000 to 1 lakh rupees per semester. That is normally the various institutes are charging. So that is how fashion designing charges are. So you have to divide. If it's 4 years course, there has to be nearly 8 semesters in that. Okay, and graduation showte definitely একটা খরচা তো থাকেই definitely. সেখানেও কিন্তু একটা মজার ব্যাপার, ইনস্টিটিউট যদি প্রোঅ্যাক্টিভ হয়, or the university or the institute যেখান থেকে আমি পড়াশোনা করছি সেটা যদি একটু প্রোঅ্যাক্টিভ হয়, there are chances that you can also get sponsors for your graduation collection. বিভিন্ন শহরে প্রচুর দোকান আছে যারা কিনা ফ্যাব্রিক স্পন্সর করে স্টুডেন্টকে, so that they can create the collection to support the upcoming designers who are willing to do designing in future. So thereby these stores are also trying to promote their brand to the new upcoming designers as well. So it is a very symbiotic relationship. Not always যে আমার প্রচুর টাকা graduation collection করতে গিয়ে খরচা হয়, but if you're lucky enough, you can actually get hold of a nice sponsor who can help you with your fabric. So that your expenses are almost half the expenses what we are imagining for your graduation collection. ওকে, আর এছাড়া যেটা আমার জানা যে এই এক্সামস জয়নিং সবই তো নয় হলো, আমি জয়েনও করলাম, কিন্তু কতদিনের মাথায় গিয়ে আমি এক্স্যাক্টলি চাকরিটা পাবো সেটাও একটা বড় কোয়েশ্চেন। তারপর ইন্ডিপেন্ডেন্ট ডিজাইনার হতে হলে কিভাবে আমি সেটা শুরু করব, সেগুলো যদি তুমি একটুখানি বলো।
হ্যাঁ মানে চাকরিটা বললাম যে অল দ্য ইনস্টিটিউটস অ্যান্ড আদার ইউনিভার্সিটিজ দে হ্যাভ দেয়ার ওন প্লেসমেন্ট সেলস। তো লাস্ট ইয়ার মানে লাস্ট সেমিস্টার অফ এনি গ্রাজুয়েশন ওদের কিন্তু প্লেসমেন্ট সেল থেকে স্টুডেন্টদেরকে বসানো হয় নর্মালি ফর দ্য ইন্টারভিউজ ইন ভেরিয়াস ইন্ডাস্ট্রিজ, বা পাঠানো হয় টু ভেরিয়াস ইন্ডাস্ট্রিজ ফর দ্য ইনস্টিটিউট উইথ দেয়ার পোর্টফোলিও। লাস্ট ইয়ারের পোর্টফোলিওটা রেডি হয়ে যায় এবং সেই পোর্টফোলিও দিয়ে কিন্তু স্টুডেন্টদেরকে পাঠানো হয়। সো চাকরিটা মোটামুটি ওই লাস্ট ইয়ার অফ দ্য গ্রাজুয়েশন থেকে the institutes and the universities they start taking preparation for placing the students in various industries and the retail in sectors and garment manufacturing sectors etc. আর আরেকটা না কি বললি যেন একটা তো হলো হ্যাঁ হ্যাঁ না আমি একটা এটা বললাম, আরেকটা হচ্ছে আমি ইন্ডিপেন্ডেন্ট ডিজাইনার হিসেবে কাজ করতে ইন্ডিপেন্ডেন্ট ডিজাইনারের জন্য একজন ভালো কনসালটেন্ট খুব দরকার। So you need to have a nice consultant who can guide you, who can tell you যে এই এক্সিবিশনটা করলে so that the kind of garments you design will have a prospect in this kind of an exhibition. There you can sell well. This kind of a show if you do, you can actually get a ground where you can actually communicate with lot of your clients and they would be your potential clients in coming years. A understanding with a knowledge এবং an experience in the industry for at least 15 to 20 years থাকা দরকার, যারা কিনা গাইড করতে পারবে টু দ্য আপকামিং ডিজাইনার্স। সো যেরকম আমিও প্রচুর বিভিন্ন আপকামিং ডিজাইনার্সদেরকে কনসালটেন্সি করি, আমার স্টুডেন্টরাই বা বিভিন্ন যারা নতুন ব্র্যান্ডস আসছে তাদেরকে আমি কনসালটেন্সি করি। তো সেরকম ভাবে আরো অনেকেই আছে যারা কিনা কনসালটেন্সি করে। তো একজন কনসালটেন্টের খুব দরকার এবং সেই গাইড করে দেবে যে কিনা whether you should have a peer person of your own or not, whether you should publish the collection in magazines or newspapers or not. Nole, because everything requires a planning. You need to have a budget, you need to work according to your budget, you need to have a proper planning so that it might go wrong, but without planning it is definitely going to go wrong. So it is always going to be there. So you need to have somebody, a consultant who can actually guide you so that you can have a proper planning for your brand or the label you're working for. ওয়েল, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে অনেক ধরনের অ্যাসপেক্টসই আছে, শুধুমাত্র ফ্যাশন ডিজাইনিং করা মানেই যে ডিজাইনার হিসেবেই কাজ সেটা নয়। মার্চেন্ডাইজার আছে, স্টাইলিস্ট আছে, তারপরে গ্রুমার আছে, প্রোডাকশন ম্যানেজার আছে, প্রোডাকশন ম্যানেজার আছে, রিটেইলিং এর আছে, লেদার ইন্ডাস্ট্রির অপশনস আছে, টেক্সটাইলস এর অপশনস আছে, আর জুয়েলারি ডিজাইনিং আছে, জুয়েলারি ডিজাইনিং আছে, আর এট দ্য সেম টাইম আরেকটা তুমি বললে যে ফ্যাশন কনসালটেন্ট হিসেবেও কিন্তু কাজ করে। অ্যাবসলিউটলি, যেটা আমি বললাম আমি নিজে করি, আই ডু কনসালটেন্সি। ওপেন, এটা নয় যে আমি সায়েন্স পড়তে পাচ্ছি না মানেই যে ইটস লাইক মাথায় মানে আকাশ ভেঙে পড়লো, এটা নয়। সবাই ডক্টর ইঞ্জিনিয়ার হবে না, তাহলে জামা কাপড় কে বানাবে? আমরা জামা কাপড় পরবোটাকে খালি খালি ডাক্তার থাকলেই হলো? সেটাই হচ্ছে এক্স্যাক্টলি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কিভাবে তুমি রেডি করবে? ওয়েল, এবার আমাকে তুমি বলো যে জার্নালিজম তো আমি পড়লাম, ফ্যাশন ডিজাইনিং আমি পড়লাম, আমি জয়েনিংও করলাম, প্লাস আমার একটা জবও পেয়েছি। কিন্তু যারা ইন্ডিপেন্ডেন্ট ডিজাইনার, সেক্ষেত্রে তারা কতদিনের মাথায় গিয়ে তারা বুঝতে পারবে যে আমি সত্যি মানে এক্স্যাক্টলি ঠিক ট্র্যাকে এগোচ্ছি কি এগোচ্ছি না, আমার কাছে রিটার্ন আসবে কি আসবে না? কারণ এটা তো একটা বিজনেস, নিজের ব্র্যান্ড এস্টাবলিশ করা কিন্তু নট আ ম্যাটার অফ জোক, ইটস ভেরি ইম্পর্টেন্ট নিজের এস্টাবলিশ করা। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কিভাবে তুমি তাদেরকে গাইড করবে, প্লাস রানওয়েতে মডেলদেরকে ড্রেস আপ করানো, সেই সব কিছু, রানওয়েজের জন্য আলাদা কস্টিউম ডিজাইন করা, সেই সব কিছু মিলে আমি একটু তোমার থেকে জানবো যে কেমন এই পুরো সিনারিওটি কিভাবে ওয়ার্কআউট করে। I think your question has got two aspects. একটা হচ্ছে যে ডিজাইনাররা যারা নিউ কামার ডিজাইনার্স তারা কিভাবে নিজেকে রিয়েলাইজ করবে যে বা কতদিনে তার একটা ব্রেক ইভেন বিজনেসে সে এক্সপেক্ট করছে আর কি। নর্মালি যে কোনো নতুন বিজনেস বা নতুন ব্র্যান্ডের জন্য উই নর্মালি হ্যাভ আ 1 year ব্রেক ইভেন পার্ট, রাইট? সো যাই ইনভেস্ট করা হবে তার বিজনেসে তার 1 বছরের একটা ব্রেক ইভেন টাইম ধরা হয় যে কোনো বিজনেসে, নট অনলি ইন ডিজাইনিং বাট এনি বিজনেস ইউ ওয়ান্ট টু ডু। সেখানে ইনভেস্টমেন্ট থাকে এবং সেই ইনভেস্টমেন্টের এগেইনস্ট রিটার্ন আসে। সেই রিটার্নটা কিন্তু অ্যাটলিস্ট ইউ শুড হ্যাভ 1 year, you should have a patience of at least 1 year. এটা নয় যে আমি আজকে ডিজাইন করলাম আবার নেক্সট উইকে ভাববো যে আমার সব জামা বিক্রি হয়ে গেছে। So you need to have a lot of
perseverance and patience so that you can actually be successful in your life. It is applied to any field, I think so. আজকে আমার মধ্যে যদি পেশেন্স এবং পারসিভিয়ারেন্স না থাকে, সে কিন্তু কোনোদিন এগিয়ে যেতে পারবে না, বা একটা টাইমের পর সে প্রচন্ড ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে যে আমি এই কদিন আগে এত ভালো ভালো শোতে কাজ করলাম কিন্তু আজকে কোনো শোই পাচ্ছি না। হতে পারে আজকে পাচ্ছ না, you have to have a lot of patience, that you should be very hopeful যে আগামী collection, whatever collection you are making, would be wowed by all your clients as well as journalists. তো সেই জন্য you need to have a lot of perseverance and lot of patience যে এটাই আমার লাস্ট এবং শেষ জিনিস নয় পৃথিবীতে, যে এটা না হলে আমার হবে না। So why I'm telling you this, because in today's time depression has crept in the youngsters to a lot of extent, and so that is the reason you need to have a lot of perseverance and lot of patience, and you should wait for the right time for yourself, so that if you have the courage within you, if you have the talent within you, you definitely flourish and people will definitely recognize you. So this is to inspire all the youth. They are passing out from the institutes and they are trying to join fashion designing as a course. They should have a lot of patience so that they can be very successful in their life. এটা কিন্তু not only for designers but for all the streams I'm talking about. এবার আরেকটা কি প্রশ্ন ছিল, ডিজাইনিং যারা নতুন করছে বা তারা কি করে বুঝবে কতদিনে সে সাকসেসফুল হচ্ছে কিনা, তারপরের প্রশ্নটা কি ছিল জানো? কি বলছো? তারপরের প্রশ্নটা কি ছিল, মানে আফটার ডিজাইন একটা ছিল হচ্ছে যে এই যারা নিজেদের এই ব্র্যান্ড এস্টাবলিশ করতে গেলে কতদিন টাইম লাগবে, আরেকটা হচ্ছে আমি জয়েন তো আমি করলাম কিন্তু জয়েন করার পরে তো ফাইনালি আমি কতদিন আমি বুঝবো কি করে যে আমি রাইট ডিরেকশনে যাচ্ছি, যে মানে এরকম অনেকে হয় যে আমি সাবজেক্ট নিয়ে করেছি, পড়াশোনা করে জয়েন করেছি কিন্তু আমি বুঝতে পারছি জিনিসটা কারণ আমার কাছে ঠিক মনে হচ্ছে না যে আমি কি ঠিক জায়গায় এগোচ্ছি কি এগোচ্ছি। এবং অনেক সময় যে জন্মদিন করেছে করে তারা হয়তো গভর্নমেন্ট সেক্টরে শিফট করে গেছে, কি ব্যাংকিং সেক্টরে শিফট করে গেছে। আমি সেটা জানতে চাইছি এরকম কি কোনো সময় হতে পারে? বললাম যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে you need to have the patience. The first thing is patience and perseverance and the belief within you, yes I can design. It is taking time, এখন আমার নিজের জন্য হয়তো সময় লাগছে, লোকে হয়তো এখন অ্যাকসেপ্ট করছে না আমার ডিজাইন গুলো বা তাদের বুঝতে অসুবিধা হচ্ছে, but eventually people would definitely accept my designs and they would be wearing my designs. Number one. Number two হচ্ছে যে আমার এটা খুব সহজ, because this is a very competitive industry, right? আজকে যখনই আমার ক্লায়েন্ট আমার ডিজাইন পড়ছে এবং তারা বারবার ফেরত আসছে আমার কাছে আমার জামা পরার জন্য, তারা বারবার করে অর্ডার করছে, তারা আমাকে বারবার ইনভাইট করছে বিভিন্ন শোজে বা এক্সিবিশনে, তার মানেই হচ্ছে যে people have appreciated my designs, they like my designs. So acceptance comes out of the direct clients. Obviously there are a lot of industry, there are a lot of award functions, there are a lot of things which actually motivates a designer as well. Shows আছে, publicity আছে, অনেক কিছু আছে, কিন্তু nothing motivates a designer when his or her collection gets sold like anything, right? So nothing motivates a designer more যখন তার সঙ্গে সঙ্গে একটা লেহেঙ্গা বিক্রি হয়ে গেল at 5 lakh rupees. So ওটার থেকে বড় স্যাটিসফ্যাকশন মনে হয় আর লাইফে আর কিছু নেই। So that is the biggest satisfaction, that he or she knows that his or her design has been accepted by the people. So that is the biggest satisfaction, and there he or she can understand, yes I'm in the right track, no matter আমার এখন হয়তো অতটা বিক্রি হচ্ছে না, but people actually accept my designs. ওয়েল আরেকটা হচ্ছে যে যখন আমি শো করব নিজের, তো সেই শো করতে গেলে কোন কোন দিকগুলোকে মাথায় রাখতে হবে, সেগুলো কি গ্রুমিং এর পার্ট, সেগুলো কি তোমরা শেখাও এই 4 বছরের যে কোর্সটা থাকে ফ্যাশন ডিজাইনিং এ? না, সেটা ঠিক, শোটা ইজ a different part, that is a part of the event management, right? So fashion show is actually a part of the event management. Obviously সেখানে ওটা শেখানো হয় না সব সময়, কোন কোন সময় স্পেশালাইজেশন বিভিন্ন ইনস্টিটিউটে মডেলিংটাকে এখন অ্যাড করে নিয়েছে অ্যাজ এ স্পেশাল সাবজেক্ট টু লট অফ স্টুডেন্টস, বিকজ দেয়ার ইজ আ লট অফ ইন্টারেস্ট ফর মডেলিং, এবং বেশ youngsters, there are a lot of good looking youngsters, I must say, boys and girls,
তারা কিন্তু ডিজাইনিং এ ঢুকে গেছে, কিন্তু অথচ মনের মধ্যে ইচ্ছে আছে আমি মডেলিং করব, পিপল উড অ্যাকসেপ্ট মি অ্যাজ আ মডেল অ্যান্ড সো অ্যান্ড সো. So there are a lot of institutes, they have actually included modeling as a part of their curriculum within the designing also. হ্যাঁ, কিন্তু যেটা তুমি কথা বললে যে আজকে এখন যে ফ্যাশন ইভেন্টের কথাটা, যেখানে আমি শো করব কি করে, শো এর প্রসেসটা কি, এটা কিন্তু দ্যাট ইজ নট আ পার্ট অফ ডিজাইনিং, দ্যাট ইজ অ্যাকচুয়ালি আ পার্ট অফ দ্য ইভেন্ট ম্যানেজমেন্ট. এবং আমার মনে হয় দ্যাট কামস ন্যাচারালি টু এনি ডিজাইনার. তার জন্য তার ডিজাইনটা ভেরি ইম্পর্টেন্ট, এবং টু চুজ দ্য রাইট মডেল অ্যান্ড হোয়াট মিউজিক টু গো উইথ ইট. আমি যেরকম নর্মালি যখন আমি ডিজাইন করি, একটা পার্টিকুলার গান আমার কানের মধ্যে সারাক্ষণ বাজতে থাকে. সো নো ম্যাটার হোয়াট, ওয়েদার আই এম লিসনিং টু দ্যাট সং অর নট, আমি নিজেই হয়তো গুনগুন করে গান গাইছি এবং আমি স্কেচ করছি, কাপড় নিয়ে এদিক থেকে ওদিকে যাচ্ছি, আবার হঠাৎ করে টেলারদের সঙ্গে বসলাম, ওরা কিছু টেক্সচার ক্রিয়েট করলো বা কিছু এমব্রয়ডারি আমি করছি, সেই একটা পার্টিকুলার টিউন কিন্তু আমার মাথার মধ্যে চলছে. বা কোনো একটা পার্টিকুলার সিনেমা দেখে আই গট রিয়েলি ইন্সপায়ার্ড, লাইক এরিন ব্রোকোভিচ অর সামথিং লাইক দ্যাট, যেটা কিনা আমাকে প্রচন্ড ইন্সপায়ার করেছে, তো তার কোনো মিউজিকও কিন্তু আমার মাথার মধ্যে চলতে থাকে. সো ডিজাইনিং ইজ এ প্রসেস, ইউ নো, ইট ইজ নট জাস্ট যে আমি বসলাম আর একটা দুটো আঁকলাম, দুদিকে দুটো হাঁস আঁকলাম, ঘোড়া আঁকলাম, ডিজাইনিং হয়ে গেল, বা নারকেল গাছ আঁকলাম, হয়ে গেল. নো, নট লাইক দ্যাট. You need to be in that trance, you need to be in that sync with your designing, right? So সেটা হলেই you can actually create something out of the box, what we are talking about. এবং আমি ডিজাইন করছি, তখনই কিন্তু আমি ইমাজিন করতে শুরু করে দিয়েছি যে what would be my kind of models who would be wearing the garment ultimately. তো আমি আগে ভিশনটা, yes, my vision is, প্রথমেই আমি ভিজুয়ালাইজ করতে পারছি যে আজকে পরার পরে কেমন লাগবে. Then I do the back calculation and then I start making the garment, right? So my vision is, my first is the visualization. How will that model look on the ramp? So that is very, very important. ওকে, শো স্টপার সিলেকশন সেটাও কি তোমরা হেল্প করো? So that is, yes, that is a part of the publicity stunt, you know it very well. So that is all, this is all regarding the fashion business we are talking about. Showstopper is not that very important, but it is a part of the collection. Most important is how you are creating the mood of the collection. That is very, very important, through your music, through your collection, through your makeup, everything. So once you have created the mood of the collection, people are into the sync. Just by making a collection is not going to inspire the audience or your buyers. So you need to tell a story through your collection, which is very, very important. So when you are trying to tell a story through your collection, you need to have that music, you need to have that kind of ramp, you need to have those lights, those kind of models to portray your collection. So I hope তোর মুখে হাসিটা দেখে বুঝতে পারছি তুই কোনো ফ্যাশন শোতে ঢুকে গেছিস এবং ওইখানে লাইট, মিউজিক, সাউন্ডের মধ্যে বসে আছিস এখন. You are actually waiting for the show to start. So I can make out from your smile by that. আবার সেটা নয়, মানে আমি মানে তুমি বলছিলে আমি ব্লেন্ডার্স ফ্যাশন ট্যুরে পৌঁছে গিয়েছিলাম. I told you. Actually, let me take my charger also. It's like I'm going to go out of charge. Yes. 1 second, huh? Just hold on. হ্যাঁ, আমরাও প্রায় ফ্যাশন ট্যুরে তো problem. Yes. Well, so I'm there. তো এবার আমরা একদম শেষে চলেছি. এটা হচ্ছে যে ফ্যাশন ডিজাইনিং করলে তার মানে হচ্ছে আমাদের অনেকগুলো আরো একটা অ্যাসপেক্ট এর মধ্যে চলে আসে, মডেলিং, শো ডিজাইনিং, কনসেপচুয়ালাইজিং, মিউজিক সেট করা, এগুলো সমস্ত কিছুই কিন্তু এই ফ্যাশন ডিজাইনিং এর পার্ট. সেই অর্থে যদি আমি দেখি যে বিভিন্ন অ্যাসপেক্টস গুলো যদি আমি দেখি, তার মানে এই নয় যে ডিজাইনার হলে তোমায় গান গাইতে হবে, সেটা কিন্তু নয়. তোমায় গান শিখতেই হবে, নইলে তুমি ডিজাইনার হতে পারবে না, এটা কিন্তু না, এটা ভুল জিনিস. হ্যাঁ, তাকে মানে ডিজাইনার ইজ সামবডি হু ক্যান অ্যাপ্রিশিয়েট আর্ট অ্যাজ এ হোল, রাইট? দেখবি আমরা ইউ মাস্ট বি নোয়িং বিকজ ইউ আর কোয়াইট নলেজেবল ইন ফ্যাশন অ্যাজ ওয়েল. আই নো ইউ হ্যাভ দ্যাট you have that tendency to learn about fashion all the time. So দেখবি মানে টমি হিলফিগারের
এবং সিকে এর নতুন কালেকশন which is inspired by the music of 1970s এবারের যে পার্টিকুলারলি কালেকশনটা যেটা আমরা সিকে বা টম হিলফিগারের কালেকশন দেখলাম which is inspired by music of 1970s and 80s. So automatically he actually is into that, you know, that world. He is actually roaming in that world of music so that he can create those kind of, you know, designs for the new collection. So that is the reason at least you should be able to appreciate music and art of all forms. Set designing is also a part of the fashion shows, right? How unique you can create your set so that the people can feel the ambience within that area where they're going to have the show. So people can the moment you step into that room, you feel like as if you have entered a different world altogether. So where you can actually you can get the feel of that particular area, right? এবং maybe a light music can create the mood of that particular area. Well, একদম লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে ক্লাস 12 যারা পাস আউট করে গেছে, যারা জয়েন করতে চাইছে, তো সেক্ষেত্রে তাদের জন্য বিং আ মেন্টর, বিং আ প্রফেসর, বিং আ ডিজাইনার, তুমি কিভাবে তাদেরকে বোঝাবে বা তোমার কি মেসেজ থাকবে টুয়ার্ডস দেম? আমার এটাই মেসেজ থাকবে যে যারা ডিজাইনিং করতে চায়, এরকম আমি দেখেছি যে ডাক্তারি পড়ছে, ডাক্তারি পড়তে পড়তে ছেড়ে দিয়ে আবার ডিজাইনিং এ ঢুকে গেছে। তার ডিজাইনার হওয়ার ইচ্ছে ছিল, এবার টু প্রুভ হিজ অর হার মম এন্ড ড্যাড রং, সে কিনা মানে ওইসব এন্ট্রান্স এক্সাম ক্লিয়ার করেছে ডাক্তারি, হ্যাঁ করে সে ডাক্তারি পড়তে শুরু করেছিল, করে নেক্সট ইয়ার ওটাকে ছেড়ে দিয়ে ডিজাইনিং এ ঢুকে গেল, বিকজ আলটিমেটলি হি অর শি ওয়ান্টেড টু বিকাম আ ডিজাইনার অনলি। সে কিন্তু ডাক্তার হতে চায়নি, সে কিন্তু ইঞ্জিনিয়ার হতে চায়নি। সো সেই জন্যই আমার মনে হয় এখনকার দিনে সিন্স উই হ্যাভ সো মাচ অফ অপশনস and I think in today's time the parents are also very open minded. I am so lucky যে আমার বাবা মা ওই সময় যে I wanted to become a designer, ছেলে ডিজাইনার হবে মানে মধ্যবিত্ত বাড়িতে বললেই ডাক্তারি না, ডাক্তার না হয়ে ডিজাইনার হবে, সেটা বিশাল একটা ব্যাপার আর কি। সে আবার কি আমি বলছি আমার নিজে শোনা, মানে আমাকে বলা হয়েছে মানে ইংরেজি বলা দর্জি বাড়িতে চাই না। আমার তো মনে আছে আমার মানে jokingly my lot of my friends used to say like to the educated tailor, so they used to call me educated tailor. So educated dorji bola hota actually, so that is jokingly, but you know I'm so lucky in, I should say I'm really lucky in that respect je amar parents they have supported me in all my madness from my childhood, all my madness. So আমার মনে আছে আমি এবিসিডি বা অ আ ক খ লেখার আগে থেকে কিন্তু আমি আঁকতে শুরু করে দিই, এবং আমাকে যেটা ইন্সপায়ার করতে যে হিউম্যান ফিগার্স আমি ওরভাবে পেতাম না তো, বাট হোয়াট ইজ টু ইন্সপায়ার মি যে দুর্গা পুজোর প্যান্ডেলে বা কালী পুজোর প্যান্ডেলে যে ঠাকুরগুলো থাকতো, দোজ আর অল অ্যাকচুয়ালি গড বাট হিউম্যান ফিগার্স, রাইট? সো দোজ ফিগার্স দে ইউজ টু ইন্সপায়ার মি, আই স্টার্টেড স্কেচিং দোজ ফিগার্স ফ্রম মাই চাইল্ডহুড। সো দ্যাট ওয়াজ মাই থিং, এবং আমার এই প্রচুর পাগলামিতে কিন্তু আমার বাবা মা প্রচুর সাথ দিয়েছে, সেই জন্য এখনো ভুগছে তারা আমার পাগলামির জন্য, সেটার জন্য সেই পাগলামিতে। কিন্তু yes, I'm so lucky in that respect. Not only my family have been really supportive, and I have a very supporting wife, you know it, you know her very well. So and of course very supporting friend circle also. Yes, he is also like, he is very conscious about me all the time. So baba ki hocche eta kokhon hobe, so he is always taking reports from me, eta kokhon hobe ota kokhon hobe, so he's very serious about it. So you need to have a very supporting environment. So সেই জন্য আমি এটাই বলবো যে আমি স্টুডেন্টদেরকে বলবো না, আমি ছাত্রছাত্রীদের বলবো না, আমি বরঞ্চ বলবো প্যারেন্টসদেরকে, if your child, your son or your daughter, if she or he has an interest in designing, please do not put them into some other stream, because tate ki hobe, they are wasting their time for next 1 or 2 years. Again ultimately they will be doing the same thing what they have an interest in that. And obviously it is a duty of a parent to inspire your children to whatever they want to do. So সে হয়তো স্পোর্টসম্যান হতে পারে, সে হয়তো ক্রিকেটার হতে পারে, সে হয়তো ডিজাইনার হতে পারে, সে হয়তো অ্যাক্টর হতে পারে, সে হয়তো ডেন্টিস্ট হতে পারে, ইউ ডোন্ট নো হোয়াট হি অর শি ওয়ান্টস টু বি।
বা একজন হোমিওপ্যাথি ডাক্তার হতে পারে। So but there's nothing, because each and every profession is very respectable. Please inspire your children to whatever they want to follow, including designing also. I'm telling you, designing is a huge industry, and we really require a lot of fresh talents every year, because India is gifted with the traditional craftsmen and traditional handloom and traditional jewelry, and a lot of traditional craftsmen all across India. So these, these kind of designers, the fresh talents and the fresh designers are continuously required in India, so that Indian fashion industry and Indian garment industry can thrive year after year with the help of this new fresh talents. So for that, we need a lot of designers all across the country. Yeah, exactly. Lot of designers as well. Dentist খুব দরকার, স্কিন খুব দরকার, Yes. স্কিন স্পেশালিস্ট খুব দরকার। এজ হয়ে গেলে পরে আমরা আর কাজ পাবো না, তখন আমাদেরকে একটু টান টান রাখতে লাগবে, তো সেক্ষেত্রে তাদের খুব দরকার, অ্যান্ড স্মাইল ঠিক রাখার জন্য সেটা খুব দরকার। Exactly. জোকস অ্যাপার্ট, মানে হ্যাঁ প্লিজ, সুতরাং যেই প্রফেশনই থাকে ইটস শুড কাম ফ্রম উইদিন, দ্যাটস ইট। Absolutely. রাইট, Absolutely. থ্যাংক। আচ্ছা, তুমি এবার বলো যে কেমন লাগলো এরকম একটা ইন্টারভিউ সেশন, আর দ্যাট অলসো ইনস্টা লাইভে। খুব ভালো লাগলো। মজার কথা আরেকটা বলি, যে আমার বেশ কয়েকজন বন্ধু, they have joined from Dubai. They are also watching your Insta live right now. There are a lot of students they have joined already, যারা আমার কাছে পড়ছে বা আগে আমার কাছে যারা পড়েছে, এবং তারাও জয়েন করেছে, এবং প্রচুর লোক আমি দেখছি, এবং somebody is writing that I will also start designing. Would like to, as a retirement, after my retirement life. So yes, somebody's one of my friend from Dubai, he's writing English so that he can understand me what I'm telling. Yes. Yeah, So it's such a wonderful experience. So this program is really nice, and I really enjoyed thoroughly, and talking about freely about what designing can be, how it can be a big prospect in future for a lot of students who have just passed out of this particular after class 12 working. So I'm sure they're going to grow into a wonderful, very successful career in future in designing. Whoever is interested, all my encouragement and blessings are there with all the students who are going to get into fashion designing in future. Maybe this year they should not sit back right now. They should not wait for the pandemic. They should at least enroll online, because all the institutes, they are all open online. They should start enrolling themselves. They should not waste their time. That is my suggestion to them, because next year automatically everything would be open, right? So by January, February, everything would be normal, hopefully, right? So then you would all again be learning practically, but theoretically you can at least start taking classes. So that is very, very important, and you should not waste your year. That's what my concern is all about, right? And arekta jinish boli before ending the show. Yes, I love your t-shirts, what you wear. So you have a wonderful sense of aesthetics. I love all your t-shirts. I'm really fond of your t-shirts. And obviously you have a wonderful smile, which actually gives a lot of warmth to a lot of people. So which is a wonderful sign that whatever work you're doing right now, Ornavo, you keep on doing that, and it's very encouraging to a lot of people. I'm sure a lot of people would be very much encouraged to get into journalism, seeing you taking such wonderful interviews. Oh my God, it's a total pleasure. Well, আচ্ছা, we spot you এর জন্য তুমি কিছু একটু তোমার তরফ থেকে একটা wish. I can't hear you. We spot you টিমের জন্য একটা ছোট করে wish তোমার তরফ থেকে। Yeah, okay. We Spot You is a wonderful platform, I'd rather say. It's not only newsroom kind of a thing where interviews have been conducted by our very own talented Orunapho, but at the same time, it's a wonderful platform where people are coming up and they're discussing about their life experiences. We are also talking about the students, like Ajke, like today we talked about the what are the new career prospects students can have in designing. So it's a wonderful platform, and I wish we Spot You a very successful year ahead in future, so that in coming years it would be more successful and we can have a larger platform than what we are having right now.
So I really wish We Spot You and the entire team of We Spot You a grand success in future. And what you are doing is absolutely wonderful thing you're doing right now. থ্যাংক ইউ অর্ণব দা, আর এত সময় ধরে আমাদেরকে ইন্টারভিউ দুবার করে দেওয়ার জন্য। কারণ মানে টেকনিক্যাল স্ন্যাক্স গুলোকে যদি সরিয়ে রাখতাম তাহলে তো একদম পারফেক্ট হয়ে যেত, শুধু ওটা ছিল বলেই আবার পুরো নতুন করে শুরু করতে হলো। সেটার জন্য আরো বিগ থ্যাঙ্কস। কারণ আর দীঘার, কারণ এটা না হলে পরে সত্যিকারের মানে এই সাপোর্ট গুলো ভীষণ দরকার এই টাইম পিরিয়ডে, না হলে আমরা এগোতে পারবো না। আর না এগোতে পারলে কি হবে, যারা আমি প্রপার গাইড করতে পারবো না। যারা নতুন ফার্স্ট আউট তাদের খুব দরকার এরকম গাইডেন্স, কারণ টেলিভিশন বা রেডিও এই সাবজেক্ট গুলো নিয়ে কথা হয়ই না। তো সুতরাং উই আর দেয়ার টু সাপোর্ট Right. বেস্ট উইশেস। তুমি আরো প্লিজ প্রচুর ডিজাইনস নিয়ে কথা বলো, আমরা দেখি। আর এরপরে তো নিশ্চয়ই আমরা আরো অনেক টপিক নিয়ে কথা বলবো, দেখা হবে। আর সঙ্গে থাকো, এরকম ভাবে সাপোর্ট করো। আর নেক্সট আরো একদিন নতুন কোনো সাবজেক্ট নিয়ে এরকম ভাবে আমি সিরিজ নতুন অনেক সাবজেক্ট নিয়ে আমরা কথা বলবো। আজকের মতো এখানেই শেষ করছি। And don't forget to hit like and share and subscribe our YouTube channel. Thank you so much. Thank you so much. You take care. Thank you. Thank you. Thank you. Thank you everyone for joining the program. Thank you for watching the program. Thank you so much. Thank you. Thank you.